করতে পারছি না। ওদিকে সরব। একটা কথা হলো আমরা মানব, ওনার কথা হলো যে মানুষ করে জন্ম নিয়ে পশুর রাজত্বে বাস করব, এটা আমি ভাসানি পারবো না। তোমাকে আমি বলে গেলাম, যদি মানুষ করে জন্ম হয়ে থাকে আর মানুষকে যদি উদ্ধার না করতে পারো, তুমি কোনো যত নামাজ, যত রোজা, যত জাকাত, যত দান, যত খয়রাত, যত রকম যাই করো, তোমার কপালে সে পশু। বলে তোমাদের দেশে আরেকটা কথা পীর কইরা দিলে, যে কথাটা আমি তোমাদের দেশে প্রায় লোকের কাছেই শুনি। কারণ তোমরা অতি বললাম যে এর আগেই তো বললাম, তোমরা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান। ভাত পেরে খেয়ে দিবে, তোমার পেট ভরে যাবে, কোনো অসুবিধা নেই। পারবে, এটা পারে, আমের যদি হয় পারে। তোমরা এতই বেদম যে তোমাদের চিন্তা ধারা থেকে শুরু করে একটা সম্পূর্ণটাই তোমাদের বেদম। একটা কর্ম উনি দিলে 40 দিন পর সেই ছেলে তাকে ডাকত, খোঁজ নিত, কি করেছিস, সময় পাইনি, করতে পারিনি, হয়নি, অমুক তোমাদের তোমাদের এরকম। তখন বললো যে কুকুরের পেটে আর ঘিস হয়, তুই জানিস না? কুকুর যত বড় ভালোই বুঝুক, যত বড় পণ্ডিতই হোক, কিন্তু তার পেটে কোনো ঘিস হয়। ঠিক আছে, একটা ছেলেকে আমার সামনে কামলিয়াত দিল, যা আমি তোকে হুকুম দিয়ে দিলাম, তুই হিমালয় থেকে টেকনাফ একটা সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত তোর অধিকারী, যেটা করবি সেটাই হবে। যে করলো তোকে তুই বিয়ে করতে পারবি, যে করলো কি প্রথমে বিয়ে করবি। আমি গিয়ে বললাম যখন বিয়ে করছে তো করবেই, আমি তো জানি যে বিয়ে করবো। ওর পেটে শুয়োরের কপালে কোনো সিঁদুর লাগে, তুই বোকা, তুই বুঝিস না? আমি তো এটা বুঝতে পারি না। তোমরা একটা বেদি হলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাও, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়, কিন্তু তোমার ভিতরে কি কি আছে এই সন্ধান তোমরা কেউ বাই করতে পারছো এই পর্যন্ত? কোন রক্তটা কি কাজে লাগে, কোন রক্তটা ব্লাড ওঠে, কোন রক্তটা খাবার যায়, কোন রক্তটাতে হজম করে, কোন প্রত্যেকটা জিনিস তার 18টা বোকা, 18 জন সেখানে বাস করে। তারপর তুমি বলো তুমিটাকে কোন জায়গায় দেহের উত্তর, কোন জায়গায় দেহের দক্ষিণ, এই যে চারটা, তোমাদের এখানে 10টা দিক আছে, উপরে নিচে 4 কোণায় 4টা, তারপরে হলো 6টা, ঈশান কোণ, কত কোণ। এই কোণের মধ্যে তুমি আমাকে বলো কোন কোনটা চিনো, তোমরা কোন কোনটা চিনেছ, যে কোনটা বলে তুমি ব্যাস করবা। আর তোমার অস্তিত্বটা কি? তুমি তোমার ভিতরে তুমি বাস করছো, তোমার ভিতরে কথা কইছে একজনে, তোমাকে মারামারি করছে একজনে, তুমিটাকে তা কোনদিন খুঁজে দেখেছো? কোনদিন খুঁজে দেখেছো? খুব পণ্ডিতি বলো যে আমি এই করতে পারি, হে কি করতে পারো, ওইটা না দিলে হবে না, তোর ভান দিয়ে নেই জায়গা। অপাত্রে কুপাত্রে করির না। অপাত্রে কুপাত্রে তখনই হয় যখন কোন কামের ব্যক্তির কোন ভক্ত উপস্থিত না থাকে, না পায়, হঠাৎ করে তখন যাকে তাকে দিয়ে যাবে, জানে সে রাখতে পারবে। যখন দেবে তার গায়ে তখন 190 ডিগ্রি জ্বর থাকে, এই জ্বরটা সম্পূর্ণ তার ভিতরে যাবে, তারপর সে রক্ত সংশোধন হবে। তুমি মনে করো না তোমরা বলো অমুক হয়েছে, অমুক ফকিরের কাছে শুনেছ, শোনা কথায় বাজার তোমরা করতে পারো, তোমাদের কথা আমি সায়ও দিই, এটা মিথ্যা কথা। আমিও যে তোমাদের সাথে, তোমরা যেরকম অভিনয় জানো, আমিও তোমাদের সাথে সেরকম অভিনয় করি। হ্যাঁ হ্যাঁ, এটা আছে, ওইটা তুমি কইরা দেখেছো আছে কি নাই, কে কোন মামুজি কি বলেছে, আমি কাউকে বুঝছি না, অমুকে এটা বলেছে, তুমি আগে কইরা প্র্যাকটিক্যালি আসো, তারপরে আমাকে বলো যে এটা আছে, এইটা পীরের, কোনটা পীরেরা দেবে সেটা আমি বলেছি। বাংলার মাটিতে যত পীরই থাক, জয় তরিকাই থাক, কোন তরিকা অস্বীকার করতে পারবে না আমার কথা, যেহেতু আমি চার তরিকা পীরের কাছ থেকে হাতে হাত দিয়েছি।
সুতরাং এটা জানার বিষয়, বোঝার বিষয়, দেখার বিষয়, এটা অন্য কিছু না। সুতরাং ওই যে 2 দিন এখানে গিয়া একবারে খুব ভক্তি সেই জায়গায় মনের মধ্যে এই প্রশ্ন, মনটাকে পরিষ্কার করে এক জায়গাতে দাঁড়াবার মতো সত্যি অর্জন করতে পারোনি। সে আবার অত বড় বড় কথা বললে তাদের ওই রকম প্রশ্ন শুনলে মাথা আসলে বিগড়ে যায়, আসলে বিগড়ে যায়। তোমরা বোঝো না যে বিজ্ঞানীরা তোমার বুঝতে পারো কিভাবে বিজ্ঞান ভিতরে কিভাবে। তুমি আমার কাছে তত্ত্ব বলছো, কি তত্ত্ব বলার অধিকার আছে তোমার? কোন তত্ত্বটা তুমি লাভ করেছো আমাকে দেখাও, আমি সেটা মেনে নেব। আট্রসি পেশাবকে আমি বলেছিলাম তার বউর সামনে, শেষে আমাকে বললো, ভাই আপনি বিশ্বাস করেন আমি এখানে বসে বলছি এত দূরে একটা কুড়ে ছাড়া, এই কুড়ে ছাড়াটা যতটা ছায়া করছে ওই মানুষটি আমি তৈরি করতে পারি। তাহলে আমি তাকে কি করবো, তাদের তার কি বলবো? সে তো নিজেই শিখেছে। আমার কাছে আসে কার ধন সম্পদ হবে, কার ওষুধ ভালো হবে, কার ব্যবসা উন্নতি হবে, কার চাকরি হবে, কে বিদেশে যাবে, কে কোটি কোটি টাকার মালিক হবে, কে চেয়ারম্যান হবে, কে হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এই সব অভিযোগ নিয়ে মানুষ হবার জন্য আমার কাছে কেউ আসেনি তো। আর আসলেও তো আমি সেই মানুষ পাইনি। সারা পৃথিবীতে কোটি কোটি লোকের কবরস্থান আছে, কিন্তু কয়টা লোকের কবরস্থান জিয়ারত হয়? সারা দেশে লোক সংখ্যা বাড়ছে বাইরে, মানুষ বাড়ে নেই। এখনকার বর্তমান সময় কথা তো আমি বলিনি, তার কারণ এখন তো অধিকাংশ লোক, অধিকাংশ কেন 99% জন অর্থের লোভে লোভী, অর্থের জন্য পাগল। কিভাবে আমার বড় হবো, কিভাবে, আর কিন্তু 2 দিন পরে চলে যাবে। এই এরশাদ সাহেব এত বড় একটা বিরিফ কেস নিয়ে সে টাকা বোঝাই করে নিয়ে চলে গেল হুজুরের কাছে। ভাই হুজুর বললেন তোমার বিরিফ কেস ফেলো ফেললো, আমি তোমাকে তো জয় করতে পারবো। শেষে গেল তো আপনার ওই বিয়ের কাছে, বিপদে পড়লে, ভয়ে পড়লে, টাকায় চোর দুষ্কৃতিকারী তাদের মন্তর ভয় থাকে, ভয়ে ভীত থাকে। তারা টাকা দিলে মনে করে সব পেয়ে। আসানি সেই কুড়ির ঘর, সেই কত বছর আগের জমপড়া টিনের ঘর, আর ওই মুলির বেড়া, মুলি ছিল মুলিবাস, মুলিবাস তার রুয়ে খাইয়া ওই বেড়া তৈরি হয়েছে আবার একটা নতুন। লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়ার মতো মরিতাম না, সাহস পাইনি তার ঘরে হাত দিতে। তোমার গর্তের করো, আমার গর্ত হয়ে গেছে। আমার আল্লাহ যা দিছে আমি অল্পতে তুষ্ট, আমি বেশিতে নিষ্ঠ না। আমার ভাগ্যে যেটা আছে সেটা আসবে, তোমাকে কিছু চিন্তা করতে হবে। মরিদানদের সোজা কথা বলো, তার স্ত্রী একটা শাড়ির জন্য ঘরটা বেরিয়ে পারতো না। সেই শাড়ি আমি 12 আনা কত মনে আমার দামটা ঠিক খেয়াল নাই, এক হিন্দু থেকে ধারে নিয়ে এলাম। হুজুর গেছিল রৌমারি, আইনা যখন দিলাম দাদি তো খুব খুশি হয়ে গেল, পেনছে। আর দাদির পেটে তো কোনো কথা থাকবে না, সব কথা হুজুরকে বলতেই হবে। সুদাই শাড়ি কোথায় থেকে এলো, সকলেই পেয়েছে। যত ঝামেলা, যত অত্যাচার, নির্যাতন, গায়ে মন্দ আমার খেতে হবে। এই তুই শাড়ি কিনা দেখে কোনো কথা বলো, ব্লাউজ ছেঁড়া, ব্লাউজ ছেড়ে হয়ে গেছে, 8 আনা 4 আনা ধরুন ব্লাউজ। আমি সেই হিন্দু দোকান থেকে, আমি তো ওখান থেকে সব ধারে আনি, হিন্দু দোকান থেকে ধারে করে নিয়ে আসলাম ব্লাউজ। এই সুন্দর ব্লাউজ কোথায় পেলি? বলি স্বপ্ন আছে, আর কোনো কথা না। আমার লোকের সামনে এই এত তোমাদের কয়টা লোক হয়েছে, বেশি লোক, তাদের সামনে মান অপমানের কথা তো কোনো অসুবিধা নেই, গায়ের মন্দ কত কিছু। আমি আবার দাদিকে বললাম যে আপনি কথা বলতেছেন কেন? তো স্বামীর কাছে কোনোদিন মিথ্যা কথা বলে? স্বামী ভক্তি কত বড় প্রখর, স্বামীর কাছে কোনো মিথ্যা কথা বলে। আর এখন ওই যে ইসলাম ধর্ম প্রচার হয়ে গেছে, তারা গিয়া বউদের ডেকে বলে এই তোর স্বামীকে কিন্তু বলবি না, তোর স্বামীকে না জানে তোরা আমাদের সবাই আসবে।
এমন শিক্ষা দিবে যারা বেহেস্ত চলে। ওরা মনে করে মুখে কথা বেহেস্ততা, আর বেহেস্ততা একেবারে কাগজের পাতায় লেখা আছে, আমি গেলেই পেয়েছি। একটা সোজা কথা, একটু পশ্চিম দিকে দিকে টক্কর দিলে আমি বেহেস্ত পেয়েছি। নামাজ দেখনি, নামাজ পড়নি, নামাজ শুনেছ, নামাজ দেখেছ ফাঁসে কি নামাজ, সেই নামাজ কঠিন নামাজ, সেই নামাজে কথা বলে, আর এই নামাজে কারো কথা বলে না, কারো প্রশ্নের উত্তর দিতে পারে না। এই তরিকা ছাড়া এই বাংলাদেশে যতগুলি ওলিয়াল্লাহ আছে, ভারতে যতটি ওলিয়াল্লাহ জীবিত ছিল আমার সময়ে, এবং পাকিস্তানের যে 7 জন ছিল তাদের সাথে, আফগানিস্তানের 3-4 জনের সাথে আমি একই প্রশ্নের উত্তর শুনেছি। নামা একটা সেন্টাতে উত্তর হয়ে যাও, কেন আমি এত ই করতে পারি, আমি পকামে কোরআন দিয়ে মানুষ তৈরি, সেই কোরআন নিয়ে আমি কাগজের পাতার কোরআন নিয়ে এত ব্যস্ত হয়ে যাবো কেন? আমি আমাকে বিশ্লেষণ করব, আমাকে আমি দেখবো, আমাকে আমি জানবো কোথায় কোথায় কে বসে আছে, আমি কোথায় আছি, আমার অস্তিত্বটা কোন জায়গায়, সেটি তো খোঁজ নাই। তাহলে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে সাতলোক আকাশ পাতালের ভিতরে সৃষ্টিতে কেউ নাই, কে আছে? কে আছে? হ্যাঁ, ইল্লাল্লাহ কথার অর্থ হলো হ্যাঁ আছে। কে আছে? এখন খোঁজো, এখন খোঁজো। ওই কথার অত ফাঁক আছে কেন? যে খোঁজার জন্য, জ্ঞানীর জন্য ধর্ম, অজ্ঞানের জন্য অজ্ঞানী। একজন বললো এই নামাজ উত্তর দিকে পড়িস, উত্তর দিকে লেগে পড়বো, এটা ওই যে টুপি মাথায় হুজুর বলবো। এটাই তো অবস্থা হয়েছে বর্তমানে, ধর্মের তো এটাই অপচয় হয়েছে। মাওলানা ভাসানী মরার আগে ওই জামাত ইসলামের ওই সে কি নাম ছিল ওর আমার জানা নাই, মনে নাই, সে লোক গেছিল, তাকে তখন ওই কথায় কথায় বলল, সন্তোষের মাটিতে বৈশা বলল, তোমরা এদেশের ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক হবা, এটাতে কোনো সন্দেহ নাই, আমি থাকবো না, তুমি দেখো। সে লোকটা মরুক হয়েছ। ধর্ম তো সস্তা জিনিস না, ধর্ম ওখানে লুকাই নাই, ধর্ম প্রধান মাঝেই লুকে আছে। রুহানি ফয়াজ তৈরি করতে পারো নি, রুহানি ফয়াজ আদায় করতে যাও, রুহানি শক্তি তোমার নাই, সেখানে ফয়াজ যাবে কি করে? পীর যত বড় কামালি হোক, আগে তোমাকে তোমার ভাণ্ড তৈরি করো, পীরের নিয়ম আগে তোমার দেহ মুক্তি করবে, তারপর তোমার চিন্তা মুক্তি করবে, তারপর তোমাকে কামলে দিয়েছে আগে। এখন কি করে তারপর এখন আমি জানি না, যে টাইম তো পরিবর্তনশীল। কারো কাছে যায়, কারো কাছে মরিদ হইরা ভক্ত হইরা একটা কথা নিয়ে বা একটা কাজ দিল তোমাকে, সে কাজ তুমি সম্পন্ন করে, তোমার মতো বেইমান কে আছে? সেই কাজের জন্য তোমার কি ক্ষতি হবে তুমি দেখবে, কারণ তুমি কথা দিয়েছিলে যে আমি করবো, তবু তো তারা হাতে হাত দিয়ে বলে, আর আমি তো বিনা হাতে বলি তোমাদের, তোমরা মরেছ। যত মস্তানি করো, যত শক্তি গায়ে থাক, যত টাকা পয়সার মালিক হও, দুদিন পরে তুমি বুঝতে পারবে, যখন তুমি পর্দার আড়ালে যাবে, কোথায় গেছিলি, কি কথা নিয়ে আইছিলি, তখন তুমি কোন জন্মে যাবে সেটা চিন্তা করো। সেটা জানো না তোমরা, তাই তোমরা এখানে হুজুর আপনি যাও বলেন, আমি ত্যাগ করতে পারবে না তুমি? আমি যা বলবো ত্যাগ করতে করার ক্ষমতা তোমার আছে? তোমরা রুহানি শক্তিটাও সঞ্চয় করতে জানো না, আর ওই রুহানি শক্তির সাথে পীরের তরফ থেকে রুহানি ফয়েজ যাবে, সেই ফয়েজ যদি না যায়, তুমি মানুষের খাতায় তোমার লেখা, তুমি যত নামাজ, যত রোজা, যত জিকির, যত বালা মুসিবত যতই কাটো, তুমি মানুষের খাতায় তোমার নামটা, আমার একটা খাতা আছে, কে মানুষ কে পশু, একটা খাতা, সে খাতায় তোমার আসবে। এই যদি দয়ালু কামেল হয়, তোমাকে উদ্ধার করে দেবে, কিন্তু ফয়েজ দেবে। এমন তার বইয়ের মধ্যে ইন্ডিটেলস লেখা আছে, বাপরে বাপ, এমন করলে এমন হয়, কইরা দেখো দিই, একটাই কইরা দেখো যে হ্যাঁ এটা হয়ে গেল, আমার কোনো আপত্তি নেই, তাই তোমার আর কিছু ধরার দরকার নেই, ওই বইয়ের মালিকের পিঠ হয়ে যাবে। তোমরা আসলে তো সমাজ
এখনকার প্রেক্ষাপটে একথা বলে আমার বলা ঠিক না। কারণ এই বসো, এই ছেলেমেয়েরা দাঁড়ায় আছো, বসো। বর্তমান সময়ে অর্থের যোগ, লোভের যোগ, লোভ চরম পর্যায়ে আছে। কারণ শক্তি নিঃশেষ। ওটা চিন্তা করো না, আগামী কিছুদিন পরেই জানতে পাবে মহিলা শক্তি বৃদ্ধি, পুরুষ শক্তি শেষ হয়ে যাবে। একমাত্র যাদের আছে তারা ছাড়া পুরুষের কোনো মূল্য থাকবে না, তোমাদের কোনো মূল্য থাকবে, 4 পয়সার মূল্য কুকুরও দেবে। তাই ভবিষ্যৎ কথা বলতে হয় না, তো আমি বলে ফেললাম। কথা হইলো তোমাকে চিনতে হবে। চিনতে গেলে কি করতে হবে? তোমার দেহ রোগ মুক্তি করতে হবে। তোমার দেখে বাইনে জোড়া, যতগুলি পাশ দেখো সকালে জোড়া, এই জোড়া নৌকা নিয়ে ভাঙ্গা তৈরি বইতে গেছো কাঙে। তোমার মতো মানুষ কি করে টিকবে? ও যত ফুটানি বলো যে আমার জোড়া নাই, আমি সেরে গেছি, কিন্তু তোমার মুখের ফুটানি, কোনো ক্ষমতা নাই। ওই ফান্দে থেকে কারো বাঁচার ক্ষমতা নেই। যদি গুরু দয়া করে, যদি সেই শক্তি তুমি অর্জন করতে পারো, যদি তোমার ওই রুহানি ফয়েজ যায় তোমার ভিতরে, আর যদি তুমি সেই ভাণ্ড তৈরি করতে পারো, তাহলে ওই তরিতে তুমি বেঁচে কিনে দেখবে। তা না হলে এই তরিতে সব করছে, এই তরি এমন তেমন করে না। যার দৈর্ঘ্য প্রস্থ কারো বাপের ক্ষমতা নাই। ফকিরি তত্ত্ব বহু শুনেছি, বহু দেখেছি, বহু জেনেছি। তোমরা তো বড় বড় ফকির নিয়ে চলো। তোমাদের থেকে বহু বড় হিন্দু ফকিরদের কাছে আমি গেছি, ভাষা নিয়ে আমাকে পাঠাইছি। ঘরে বসে হবে না, বাইরে যাও। আমি বহু মাসে পা টিপছি, হোল টিপছি, তেল দিছি, রাত বইরা যাই একটি গা টিপছি, তাও হয়, তাও আমি দেখেছি। আমি তার মন জয় করার লেগে যত রকম প্রকার পরিশ্রম করেছি, আমার এটা তার মন জোগাতে পারিনি। এক হিন্দু গুরু, ভারতের বেশ বড় গুরু, উনি আমাকে বললেন, হুজুর পাঠাইছে? না, হুজুর আপনার নাম বলছিল, নিশ্চয়ই নামে আইলাম। আমার বাপ আমার কোনো ক্ষমতাই নেই আপনাকে দেখতে। আমাকে ভাব ভঙ্গি যা দেখেন, আসলে আমি সত্য কথা বলছি, একটা ভাব, আমাদের সমাজে চলার জন্য ভাব। মানে আপনি সত্য কথা বলছেন, আমি মানলাম, আমি আর আপনার পূজা করছি, আমি চলে। তোমরা মনে করে অমুক পিসাব ল্যাংটা হয়ে আছে, অমুক আমার সব ল্যাংটা হয়েছে, আমি গেলে দিয়ে দিবে। কি দিয়ে দিবে তোমাকে? কি দিয়ে দেবে? উরসের 2 দিন আগে মজিবনগর থেকে একটা লোক এসেছিল, আজকে 13 বছর হইল। সেই লোকটা এত জ্ঞানী, এত তত্ত্ব জানে, এত রকমের বিশ্লেষণ করার মতো আমাকে 2 জন আসলো, আমাকে খুব বুঝাইল। আমি বললাম, আমি খুব বুঝে ফেললাম। তারপর আমি আবার শেষে বললাম, আপনার বলা হয়ে গেছে কিসের জন্য আইসেন আমার কাছে? বলে আপনাকে আমি স্বপ্নে দেখেছি। বলে এটা তো মিথ্যা কথা, আপনি আমাকে দেখেন না, জানেন না, শোনেন না, আপনি আমাকে স্বপ্নে কিভাবে দেখলেন? বলে এটা আমি রুহানি শক্তি আপনার আসবে। আর ওই শক্তির জন্য তো আমি ঘুরে বেড়াইছি। 13 বছর না, 33 বছরে আপনার হবে না, এই জন্যই আপনার হবে না। আমি যদি বইলে ফেলি তাহলে আপনার মনে কষ্ট পাবে। আপনার এই জন্যই হবে না। আপনার কাউকে কাটতে পারবেন, কাউকে মারতে পারবেন, আপনার টাকা আছে, জমি আছে, বেছে দিচ্ছেন। কোনো পিসাব শিকার হয়েছে? কোনো পিসাবের কাছে গেছিলেন? চেষ্টা করছি, বলে চেষ্টা করতে থাকি। বলে ওরাসার পরে আপনার কাছে আসবো, আপনি আমার একটা ঠিকানা দিয়ে, আমি সেখানে যাই পাইবেন। অত বড় বেয়াদব আমি না। আমি একজন ভালো মানুষের ঘাড়ে একটা বোঝা চাপাই দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আইসেন আপনি, ঠিকানা আপনি কয়েকশো দেবেন, কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। উনি আজকে রাইতে থাকছে, ওনার সাথে একজন ছিল, সে ওখানে থাকতে চাই। কথা হলো আসল ধর্মটা কোন জায়গায়? তুমি মুসলমান হইলে কি গা? রেলের ইঞ্জিনটা রাস্তাটা চলছে, এর সাথে ডাব্বা যদি ভাঙাও হয়, যদি ডাব্বার আংটা বাঁধানো যায়, তাহলে ওই ডাব্বা চইলা চিটাগাং পর্যন্ত যাবে। আর যদি তুমি ডাব্বা এই আংটা বাজাইতে না পারো,
তাহলে তোমার ব্যাপার সেখানেই দাঁড়াবে। তোমাদের জন্মটা এরকম, তোমরা এই চিন্তা, তোমাদের বহু রকমের বহু চিন্তা, তোমরা কিভাবে কি করবা সেটা তোমাদের ব্যাপার, ওটা আমি বলতে পারছি না, কারণ অত তোমাদের মতো অত বুঝি না, জ্ঞানও আমার নাই। তো আমি বলছি যারা এখানে আসছো প্রতি অবশ্যই আমি তোমাদের একটা কথা বলছি, মাওলানা ভাসানীর জন্মদিন উপলক্ষে একটা কথাই তোমাদের বলে দিই, এই মৃত্যুদিন ওনার শেষ, উনি যখন মৃত্যু হয় রুহানি ফয়েজ কি হইল রে? আর চলে গেল যা আপনারা বসেন, সবই চলে আসবে। এইটা জেনারেটরটাই করতে পারো, জেনারেটর চালাইতে বলো। সেই রুহানি ফয়েজ যতক্ষণ পর্যন্ত রুহানি ফয়েজ আমার ভিতরে না, আপনি খালি শুধু আমার জন্য একটু রুহানি ভাবে দোয়া করে, আমি দেখব। আমার হয়নি, আমি বলেছিলাম কিন্তু আমি পারিনি, কারণ সমাজ সংসার, তারপরে এই যে একটা সমাজে বাস করি তাদের একটা পরিবেশ পরিস্থিতি, এটা এই সমাজে হয় না, এই সমাজের সাথে সম্পৃক্ত থাকলে হয় না। আমি তোমার বাড়িতে গেলাম, তুমি একটা মুরগি জবাই করে ফেলি, কেন? ও মুরগিটা অপরাধ কি? তুমি তো কোরবানি হবে আমার কাছে, তুমি কোরবানি করে জানোয়ারটা কেন? তোমার পিসাব গিয়া বলছিল যে মুরগিটা জবাই কর? কোনোদিন বলবে, কোনোদিন একটা খাসির একটা ডিমও তোমার বাড়ি খায় না। বিশ্বাস যদি হয় সে তোমার বাড়িতে ডিম খাইতে পারবে কেন? যে পরিবেশ পরিস্থিতি, তার জন্য বিশ্বাসকে পিছাইতে হয়েছে কত ফিট, কত ফিট পিছনে আসতে হয়েছে, আর কতটুকু কষ্ট তাকে পাইতে হয়েছে, সেটা তুমি জানবে না। যদি পীর হইতে, যদি সেই জিনিসের অধিকারী হইতে, তাহলে বুঝতে পারবে। আর মেয়েরা, মেয়েরা কথায় কথায় আল্লাহর ভক্ত হয়ে যায়। এখন যদি একজন এসে বলে ওগো এইটা তো ধর্ম না, এইভাবে করলে হয়ে যায়, চলে গেল। হ্যাঁ তো পারে 2 দিনকে নামাজ রোজা, আমি কার কথা বলবো? আমার নিজের কথাই বলি। আমার বউ ফকিরের গোষ্ঠীর মেয়ে, বেশ ভালো, কিন্তু যখন আমি এখানে চলে আসি তখন কে কি খুশ দিছে আল্লাহ জানে। এই যে নামাজে লাগিয়ে গেল, আরে বাবারে ওজুর আর শেষ নাই, নামাজ একেবারে এমনি এমনি পড়ে। তা আমি একদিন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে শুধাইলাম যে এত নামাজে লেগেছিস কেন? তো ওমকে বললো যে এই করলে ভেসতে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খারাপ কথা বলে, করলে তো ভেসতে যাওয়াই যাবে, তোর করতে থাকতে ভেসতে চল যা, আমার কোনো আপত্তি নেই, আমি তো চলে থাকতে। সাধারণ মানুষের কাছে একটা লোভ দেখানো আছে, এই করলেই ভেসতে চল। আরে বাবা বাবা, কত জন্মে পেরেশনের পরে একটা স্মৃতি তৈরি হয়, তার বিনিময়ে পায় সে ব্যস্ত। আর একে কথা হইল আর ব্যস্ত কোথায় গেল? কথা হইল, 2টা নামাজ পড়লাম, চুরি করে এসে মাথাটা ধুইয়া একেবারে টুপিটা মাথায় দিয়ে লোচ্ছামি করে এসে একেবারে দিয়ে একবারে আল্লাহু আকবার, বিরাট মনোবী, আর কোনো ব্যাপার না, ব্যস্ত চলে গেলাম। আমি যখন টাঙ্গাইল মাওলানা ভাসানীর কাছে ভোর 6টার সময় আমাকে হুজুর কোনোদিন বলে না একসাথে থাকি, কোনোদিন আমাকে বলে না যে ভোর 6টার সময় যাতে মন বুঝা খাইতো, আমাকে বললো যে তুই টাঙ্গাইল যা, দই আনতে হবে। দই আনতে হবে? ও তো দই খায় না, আমি জানি যে দই খায়, কিসের জন্য হয়তো কোনো লোকজন আছে, আমি তো প্রশ্ন করতে পারছি না কিসের জন্য, কে খাবে দই, এ কথাটা আমি বলতে পারছি না। তোমরা তো আমাকে সাথে সাথে উত্তর দিতে, তোমাদের বেয়াদবিতে একটা চরম পর্যায়ে আছে, সেই কথা আমি বলছি না। আদৌ তোমাদের তৈরি হবে কিনা, তোমরা তো মানসিকই দেখো, তোমাদের এই বেয়াদবিটা কাইতে এসে আদবে আসবে, তারপর তোমরা আদবে আসতে পারবে। তোমাদের জন্মগত ফ্যাট, অনেক ফ্যাট, পরিবেশগত ফ্যাট, তোমাদের দোষ নয়, এটা আমি তোমাদেরকে জোর দিই। গেলাম, যাইয়া দেখছি এটা তখন ইলেকশন, এমপি ইলেকশন, এই জায়গাটা কাটা একটা খেজুর দাঁড়ায় আছে, আফসা আফসাই টাঙ্গাইলের লোক, সে বদনা করে, তোমাদের দেশে আগে মাঠে পায়খানা করতে যাইতো না, ওই পায়খানা গেছে। তো ওই 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 এমপি হয়েছে, সে ওই তখন আর ভোট কেন আইসে, ইসলাম আলাইকুম হুজুর, আমি আমার জন্য একটু দোয়া করেন,
আমি অমুক অমুক মার্কায় দাঁড়াইছি, এই গাছটা খেজুর গাছটাকে বলছে আমি অমুক ইয়েতে মার্কায় দাঁড়াইছি, আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু ভোট দেবেন। এখন আমাকে অনেক লোকই ভোট দেবে, আপনার যদি একটু দেন তাহলে এক মাইনে দিয়ে দেবেন। জিনিসটা তো খারাপ, ভোট তো চাইছে, খেজুর গাছে ভোট দিবি, ভোট না দেওয়া যাইছে তো। তারপরে আমি তো আমাকে দিকে এক সালাম, তারপরে ওয়ালাইকুম আসসালাম ভাই, সে কার সাথে কথা বলেন, কে ভোট দিল? বলি মাথা কাটা এই যে গেল ভোট টোট দিল। তবে আমি গিয়ে হুজুরকে বললাম, হুজুর বললো তোমাদের অবস্থাও তাই, অত ভোটের নেশাতে হচ্ছে, তোমরা লোভের নেশাতে তাই গেছো, কাকে সার বলবা, কাকে কার পায়ে পায়রবি করবা, এটা তোমাদের অভ্যাস। আমি আর কিছু বলবো না। পিছনে যারা দাঁড়ায় আছো একটু ভিতরে এসে বসো, ভিতরে বসো, জায়গা আছে, সামনে জায়গা আছে। এই সামনে চলে আসেন। তোমরা ওই দিকে লক্ষ্য রাখবে কেন, তোমরা ঘোরাঘুরি করবা, দেখবা কে আসলো কে গেল। আল্লাহর অলির দরবারে যে লোক যায়, সে যত বড় নিকৃষ্টই হোক, তার একটা স্থান। আল্লাহ সর্বপ্রথমে অলি আল্লাহকে প্রশ্ন করবে, তোমার দরবারে আমি গেছিলাম, ওই লোকটা যা 200 টাকায় 200 খারাপ, কিন্তু সে কে, তার ভিতরে কে ছিল? আমি ছিল। সে একটা বিপদে বলে তোমার কাছে গেলে, তুমি কেন তাকে তুমি বিদায় করে দিতে বললি না, বসতে বললি না, তাকে দুটো খাইতে দিলি না, সে রোগগ্রস্ত, তার রোগের উদ্ধার করলি না। বিপদও আছে, সমাজে চলারও বিপদ। আমি জানি যে তুমি তুমি নিকৃষ্ট মানুষ, তবু আমার কাছে আসলে আমাকে বলতে হবে বসো, বসো তো বসো। এমন নারী আছে তোমাদের কাছে বলতে নাই, তোমরা মনে কোনো কষ্ট করো না মেয়েরা। এই যে 4 শ্রেণীর নারী, তার মধ্যে একটা শ্রেণী আছে পুরুষকে কো বাঘ। বাঘ দেখেছো কোনোদিন যে পুরুষের রক্ত খায়? যোগ দেখেছো কোনোদিন চুইসা খায়? মানে রক্ত তোমার পায়ের মধ্যে থেকে চুইসা নিতে টের পাবে না, খালি এটা কিক করে কামড় দিবে, তোমাকে এতটুকু যোগ এত বড় হয়ে যাবে, রক্ত বোঝাই হয়ে যাবে। সেই মেয়েও আমার কাছে আসে, মাঝে মাঝে আসে, আমাকে তো তাকে সম্বর্ধনা করতে হয়। বসো, কোনো সময় ধমক দেই, হ্যাঁ তুমি এখানে কেন আইছো, কিন্তু কথা না যে আমি ওইভাবে বলছি না, আমি তার ওই ভিতরের স্বভাব থেকে বলছি, কিন্তু আবার বাইরে আমাকে তাকে বাহ্যিকতা দেখাইতে হয়েছে, কারণ যে ওই যে কথাটা হবে, ওর ভিতরে তো আমি ছিলাম, তুমি তারা লিখে নে, তুমি তার সমস্যা নিয়ে এসে সমাধান করে দিলি না, না পারলে তাকে বিনয়ের সাথে বিদায় করলি না। কয়েকদিন আগে ঘটনা এখানে হয়েছে, ভাসানির মতো, একটা পুরোপুরি ভাসানির মতো। ভাসানি রোজ রোজ পয়তাছে, শীতের দিন, মানে তোমার এই কি বলে মাঘ মাস, মনে জামা কাপড় কিচ্ছু গায়ে না, শীতে কাঁপতাছে, কিন্তু কিচ্ছু কাঁপছে না। ওটা অভিনয়, সমাজ জাতি তুই একে দেখাইতেছে। ওই সময় একটা মহিলা আসলে আসলে পরে একেবারে উনি একবারে এমন রাগের রাগ ঘটাইলো, এমন এমন বিশ্রী বিশ্রী কথা বললো যে তোর অমুক তমুক একে সব গোষ্ঠী কোনহায় থেকে তুই আইসিস কি তোর সমস্ত বইলা ভেকে মেয়েটাকে ধরাই দিবি। সেটা আমি দেখলাম যে স্যান্ডেলটা মারবে, দাঁড়ায় তাহলে স্যান্ডেলটা মারবে, আমি আবার কাছে গেলাম। এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটল এই ওরসের আগে। দুইটা মহিলা আসলো, একটা মহিলা আমাকে যে আচরণ করলো, এখানে ছিল বোধহয় আনারুল আকে, আমি ওকে দাঁড়াইতে দিলাম, এই জায়গাতেই দাঁড়াইতে দিলাম। আমারও রাগ এমন হয়ে গেল, আরে তোর ভিতর বাহির আমি সব দেখছি যে তুই কে, আর তারপরে তুই আমাকে এরকম ভাবে ব্যবহার করলে আমি তো সহ্য করবো না। আমি তারা এখানে এরিয়ার বাইরে বেরো, আমার এত রাগ হয়েছে। আমার রাগ হয় কম, এমনি বকি তোমাদের, কিন্তু কতটা আমি অন্তর থেকে রাখি না, ওর উপরে আমার অন্তর থেকে রাগ হয়েছে। আমি ব্যবসার পূজা করেছি, ভাসানির হুকুমে নয়। ভাসানি আমাকে খুব হুকুম দিয়ে বহু কিছু কাটাতে পারেনি। আমি একটা বাইরে গেছি, আমাকে সৈয়দ আলী খলিফা, যার 250 বছর বয়স ছিলেন, তিনি আমাকে বললেন চুয়াডাঙ্গাতে অমুক একটা মহিলা আছে ব্যবসা দাম, তার সেবা করবে 18 মাস। আমি করেছি,
আমি করেছি ব্যবসারূপী, কিন্তু ব্যবসা নয়, সে বহু ঊর্ধ্বের কামের মহিলা, কিন্তু তার নাম হিন্দু মায়ারানী না কি রানী ছিল, খুব সুন্দর। সবাই করেছে। মাওলানা ভাসানী জীবন যা কষ্ট করেছে, কষ্টে নেই। অত বড় সম্পত্তি 360 একর জমি এখনো আছে, দখল করে নিলে কারা নিছে? ওই তার মরিদ হয়ে দাঁড়াইছিল, মাওলানা ভাসানী মরার পরে যা খাল যা করার ওইটা তারা নিছে। ভাসানী থাকতেও জাল করেছিল, ওই জাল আমি বুঝিনি। আমাকে বললো কোর্টে যাও, আমি বললাম কোর্টে আমি চিনি না, আর আমি কোর্টে যাই কি কোন জায়গায়? তা আমার নামের নাম যে নাকি ম্যানেজার ছিল হুজুরের, সমস্ত দেখাশোনা করতো, সে বললো হুজুর আমাকে দেন না। হ্যাঁ তুমি যাও। ও এক জালিস্ট, ও জাল জাল ধরে বাই করে একেবারে করে দিল। আমার কথা হলো, মহিলারা তোমরা মায়ের জাত, তোমাদের পেটে থেকে আমার সৃষ্টি, তোমরা মা হয়েও। আমার একটাই দুঃখ, তোমরা মা হয়েও এই পেশা খান কি ছিলাম, আর ওটা কি জানি হুজুর জানি একটা কি বলতো, ওগুলি হয়ে ওটা হয়েও না, উদ্ধার পাবে না। যত হাদিস যত ঘোমটা না জায়গা এখন বাইরে থেকে চোখ যাচ্ছে। আরে শালা, তুমি দেখো সমস্ত পুরুষের দেহ, আর তোমার চেহারাটা দেখবে, এটা কি অপরাধ? কি অপরাধ? কিন্তু তোমার স্বভাব পরিবর্তন করো, চেহারা ঢাকতে হবে না, চেহারা ঢাকতে হবে। আল্লাহ সব জানে, আল্লাহ ভিতর জানে বাহির জানে, আল্লাহ বিচার করবে তার কর্ম দ্বারা। তুমি মনে করো না তোমার কথাতে, তোমার কাজে, তোমার ভাবে সে বিচার করবে। সে বিচার ডেলি করতেছে, তোমার ভিতরেই ঘটাছে। নারী রূপে প্রভু স্বয়ং নিজে। ওই যদি কেউ দাদা হরিচন্দ্র শুনে থাকো, দাদা হরিচন্দ্র দেখবে যে ত্রিশক্তি, আল্লাহর একটা স্পেশাল ওই চেহারা আছে, আল্লাহর একটা স্পেশাল আছে, আল্লাহ আল্লাহরই। কিন্তু তুমি দেখবে যখন তুমি পরিচিত হবে, তখন তুমি দেখবে নারী রূপী। কিন্তু সেই নারী রূপ তোমরা অমর্যাদা করো না। তোমরা অত্যন্ত উচ্চ র্যাঙ্কের মানুষ, তোমাদের অত্যন্ত সম্মান। কারণ তোমরা 10 মাস 10 দিন একটা কাঁঠাল যদি আমার পেটের মধ্যে বাইন্দা দেয় 2.5 কেজি, যে তুই এটা নিয়ে 3 মাস 7 দিন মারো, আসলেই মারো। আর তোমরা 10 মাস 10 দিন এই যে 2.5 কেজি 5 কেজি ওজনের একটা বাচ্চা নিয়ে থাকো, আবার বাচ্চা প্রসবের পর সাথে সাথেই বলো যে আমি আর ওয়ানা, ছেলে তোমার বললো ওয়ানা, তুমি বললে যে না আমি আর এই কাজ করবো। কিন্তু দেখা গেল ছেলে সে না হয়ে গেল, ওই একটু মা, ওই মার কোলে যখন আসলো, সব কথা তোমার বউ একবারে ভুলে গেছে। কিন্তু তোমার বিচার তোমাকে করতে হবে, যে তুমি না, আমি তোমাদের অনুরোধ করি, দুনিয়া বেশি দিনের না। তোমাদের যৌবনটা কতদিনের বড় দেখি? তোমাদের যৌবন প্রথম মাসিক আসার পর থেকে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত তোমরা প্রসব শক্তি আছে, তোমার প্রসব করতে পারো। ওই জন্য তোমাদের যৌন শক্তিটা এত বেশি। তোমাদেরকে বলা হয় পুরুষের থেকে 6 গুণ শক্তি বেশি, না তোমাদের 3 গুণ শক্তি বেশি। একটা হলো ধৈর্য। আর তুমি যে কাম শক্তিতে পুরুষের চেয়ে বড় তা না। পুরুষ বেদব, নারী বেদব না। নারী অন্তত ওই তাদের একটা জিনিস বন্ধ আছে, আর তোমাদের পুরুষের সেই জিনিসটা খোয়া আছে, যার জন্য পুরুষ অল্প বয়সে ধ্বংস হয়ে গেছে। তুমি কি ভাবছো কি? তোমরা হইলে মা হয়েও মা হওয়ার চেষ্টা করো। যা করেছো করেছো জীবনে, তোবা তিল্লা কাইরা। মন কি তোবা বলে কাকে? যে হে আল্লাহ, আমি শপথ করলাম আমি যে কাজ করেছি এ কাজ যেন আমি আর না করি। আমি যতদিন বাইসা থাকি এ কাজ যেন না করি, অন্যায় কাজ অপবিত্র কাজ না করি। এটার নামে তোমরা মৃত্যু পর্যন্ত সেটা বজায় রেখে যেতে হবে। কোনো কোনো ভাষণের সাথে আমি গেছি, অনেক জায়গায় গেছি, অনেক ওলি আল্লাহর সাথে আমার দেখা। ভারতবর্ষের ভিতরে আমার সাথে প্রায় ওলি আল্লাহদের সাথে দেখা সাক্ষাৎ সবই আছে। কিন্তু আমার সাথে তোমরা এত বৎসর চলছো, কেউ কি একটা মাজারে তোমাদের পাঠাইবে? তোমরা কি পারো সেখান থেকে সেই মাজারের লোককে দেখাতে? হ্যাঁ, একটা লোককে আমি পাঠাইছিলাম, একটা লোককে আমি কাতলের হাবিল বলে একটা ছেলে, মূর্খ এবং সত্য, এমন সত্যবাদী
যে যে জিনিস এখনকার যুগে বিরল, ওকে দেখাইছিলাম, ওকে দেখাইছিলাম সেই জিনিস। কিন্তু তোমাদের বাজারে পাঠালে তোমরা কিছু দেখতে পাবে না, কিছু দেখতে পারো না। কেন পারো না? কেন পারো না? তাহলে তোমার কোন কোন গুণ নাই, কোনটা কোনটা তুমি অন্যায় করছো, কোনটাতে তোমার কল কল বন্ধ হয়ে আছে, কলবে যাহা হয়ে আছে, ময়লা পড়ে আছে, একটা তো তুমি খবর রাখো না। তুমি যেটা যখন ভালো মনের মধ্যে বলছো এটা এইটা যা করছে এইটাই ঠিক, ওই বইয়ের মধ্যে এইটা আছে, ওই বইয়ের মধ্যে এটা আছে, এইটা আমার তত্ত্ব কে পারে, এই করতে হলে গুরু করে দিবে। এত বড় বোকা বুদ্ধি আর এত বড় চালাক তোমাদের মতো আমি আর দেখি না। একটা কাজ আমি যাকে দেখি, সে যদি ঠিক একনিষ্ঠ দিনে 40 দিন পর্যন্ত সেই কাজটা করত, তাহলে তার রেজাল্ট সে আসতো, আসলেই তার একটা পরিবর্তন আসতো। পরিবর্তন আসবে কি, সে তো কাজেই করে না, মুখে হুজুরকে দেখাতে পায়ে সালাম মুখ দেখে এখানে ভক্তি ওখানে ভক্তি। আমি যে এই জিনিস পছন্দ করি, মাওলানা ভাষায় তোমার পায়ে হাত, চার মস্তানকে দেখছি পায়ে হাত দিতে পারে, ভাই যার মার পায়ে হাত দিলে আপনার পায়ে সেই যার মার এই গুণ আমার লেগে। কারণটা কি? আমি তো মানুষ। তোমাদেরকে তো আমি চাইছিলাম এই যুগে এখানে আসছি কিসের জন্য, এই দেশে আমার মা বাপ কি ছিল না, আমাকে কি জন্ম দেয়নি, আমি কি কোনো আত্মীয় স্বজনের মধ্যে ছিলাম না, আমি এমএ পর্যন্ত পড়েছি যখন, আমার কি কোনো বন্ধু বান্ধব আমার কোনো ছিল না। আমি কেন তোমাদের মতো মানুষের কাছে এই বনে শিয়াল, শিয়াল যেখানে থাকে, যেখানে শিয়ালের আবাসস্থল, আমি যখন প্রথম আসি ওখানে যখন এই 8 কাঠা জমি আমি নেই, তখন একটা ওই লাগাইছিলাম বটবৃক্ষের ডাই, সেই ডাইটা তো একজন উঠাই নিয়ে গেল, আমি তার নাম বলছি নি, এখন জীবিত আছে সে, তার দোষ বলা যায় না কাউকে, উঠাই নিয়ে গেল। আমি বসে আছি দেখি চাইলেও ডাক দিয়ে আমাকে খ্যাস শিয়ালে, আমার চাইলে পাশে এসে খ্যাক খ্যাক খ্যাক, আমি ওদের সাথে খ্যাক খ্যাক করছি, এই তোরা খ্যাক খ্যাক করছিস কেন? আবার বসে রইল, আবার কিছুক্ষণ পর খ্যাক খ্যাক করছে, আমি ওদের সাথে খ্যাক খ্যাক করছি, আবার থেমে গেল। সে কত করুণ খেলা একা আমি এই মাঠে। তখন তো তোমরা হাইটা যাইতা, তখন তো তোমাদের এই রাস্তা ছিল না, তখন সেই ইটের রাস্তা ছিল, বালু কি। আমার জীবনে সব ঘটলো, আমার জীবনে আমি যে অনেক কিছু পেলাম, 35-36 বছরে আমি সব দেখে নিলাম। আমার কথা হইল মাওলানা ভাসানীর বদৌলতে, ওনার উসিলায় আমি এই পদগুলি পেয়েছি। আমি যত কিছু অর্জন করেছি ওনার উসিলায়, ওনার উসিলায়, ওনার দয়ায়। আমি এখানে গেলে আমাকে স্যার এইটা কথা বলতো না। তার দয়ার দৃষ্টি ছিল বলে আমি তার কাছ থেকে সেটা আদায় করতে পারছি, কথা বলছি। তোমাদের কাছে আমার একটা শেষ অনুরোধ, আমি আর বাঁচবো কি বাঁচবো না, আজকে যে দেহের অবস্থা ছিল, আমি যে তোমাদের সাথে কথা বলতে পারবো এরকম সাহস এরকম কি ছিল না। আমি জানি, আমি তো জানি যত সুন্দর তোমরা বাইরে সাজাইছো, তোমরা ভিতরে একটা সুন্দর যদি থাকতে, কোনো দিন এই হলো সেভাবে হয় না। যত সুন্দর বাইরে সাজাইতে পারো, আমি তোমাদের অনেকদিন বলি তোমরা সুন্দর হও, বাইরে আমার সাজাইতে হবে না, কোনো সাজাইতে হবে না, বাইরে আপনি সাজবে তোমরা দেখতে পাবে, সেই গুণ তো তোমার নাই। মুখে পাবো এই তত্ত্ব বুঝে ফেলো, ওই তত্ত্ব মুখে বুঝো, অরে বাবারে আমি এই বইয়ের মধ্যে অমুক হিসাবে গেছি। শেরবা যতক্ষণ পর্যন্ত কোনো পীর যদি কামের পীর হয়, সে যদি তোমাকে কোনো কথা দিয়ে থাকে যাও এই কাজ করো, সেই কাজ যদি কোনো রকম গাফলতি হয়, এটি পৃথিবীর যেখানে যাওয়া তখন এইটি, এটি ছাড়া কোনো লাভ নাই। যত ভক্তিগিরি দেখাও আর যত কর্মগিরি দেখাও, কিচ্ছুতে আগাবে না, কোনো কিছুতেই না। আমার বাস্তব জীবনের কথা, আমিও বাংলা ভাষার সাথে রাগ করে গেছিলাম, তুমি আমাকে ঘুরাইতেছো ঘুরাইতেছো, এই রাগ জানোয়ারের রাগ থাকে, আমারও রাগ হয়ে গেছিল, আমিও চলে গেছি। আমি যে দেখেছি বড় বড় বলে আল্লাহ জীবিত ছিলেন তখন তাদের পায়ে পায়রবি করে দেখেছি, তারাই আমাকে বলতে তো ভোর, সেখানে ভোর পায়রবি হয় নাই, শেষ। আবার এসে দাঁড়াইছে কি, আমাকে মানুষের সামনে কোনো কথা বল, এই ব্যাপারে মানুষের সামনে কোনো কথা বলতো না, এমনি বললো এই আইসে গোসল করা খাইতে দে, গোসল করলাম, খাইলাম। তারপর রাত 12টার পরে কোথায় গেছি কথা আমার মৌতার বাইরে না। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাবে,
যখন তারা দেখতে পাবে বা শুনতে পাবে যে মাওলানা ভাষা লিখল, তখন তোমাকে কোনো সবক দেওয়া তার বেয়াদবি, তার কামলিয়াত নষ্ট হবে। সুতরাং তুমি এটা ভেবো না যে ভাষানি ভাইসাইছে, তোমরা তোমাদের দৃষ্টিটা ঠিক সেই রকম, একটুকু 19-20। তোমাদের মতো লোক আমাকে তত্ত্ব বোঝায়, ওই হয়েছে এ হয়েছে, আমি ঠিক আছে বুঝি, আমার বোঝার কোনো দরকার, আমি বুঝে ফেলি, আমার তো বোঝার কোনো দরকার নাই। আমার মেয়ে ছিল মনে গা, তখন ছিল ছোট, এখন তো বিয়ে সাজ হয়ে গেছে, এত ছিল। আমি কোনখান দিয়ে এসে বললো, মা বুঝেছো, কোনো কথা নেই বার্তা নেই, বলে হ্যাঁ আমরা খুব বুঝেছি, সব বুঝে ফেলি। আমিও তোমাদের কোনো এরকম সব বুঝে ফেলি, একবারে সব, যে যা বলো সব। একটা ধারায় যাও, তুমি আগে কিভাবে যাবা, একবারে বেপাস করবা কিভাবে বলো দিয়ে আমাকে, একবারে তুমি রুহানি ফয়সালা আদায় করবা কিভাবে, তোমাকে প্রথমে করতে হবে, আমি তোমাদেরকে এখনো ভাঙ্গিয়া বলছি, তোমাদেরকে প্রথমে করতে দেহ মুক্তি। দেহের অসুখ বেসুখ, অসুখ মানুষের গায়ে থাকে কেন গো, কিসের জন্য আসে গো? স্বভাব তোমার খারাপ, স্বভাবে তোমাকে অভাব ভেবে ফেলবে। তোমার আগে তোমার দেহ মুক্তি, তারপরে করো তুমি, তারপরে তুমি আগাও, তারপরে হবে তোমার চিন্তা মুক্তি। এই দেখো তোমার মনে মনে চিন্তা, এইটা ভালো না, ওই বইয়ের মধ্যে এটা লেখা আছে, ওইটা বুঝি ভালো, ওই গুরুর কাছে এটা শুনেছি, ওই বুঝি ভালো। আরে বাবারে, কর্ম করে তুমি দেখো যে কোনটা ভালো, তারপরে তুমি করবা চিন্তা মুক্তি, তারপর তুমি আসবে কোথায়, আসল জায়গায়। 3টা স্টেপ পার, 2টা স্টেপ পার হইতে হবে। এতে 12 খুব কঠিন পরিশ্রম করে 12-24 বছর লাগবে, খুব কঠিন পরিশ্রম করলে 12-24 বছর লাগবে, যদি পীরের সদাই দৃষ্টি থাকে। দেহ দিছি, মনও দিছি, প্রাণ দিছি, সব কিছু দিছি, আর কি রাখিছি আমি বাকি, তাও তো আমার এখনো তো আমার সাহস হয় না যে আমি তোমার কাছ থেকে বঞ্চিত হব কিনা। একটা দৃষ্টিতে, একটা কামেল পীরের একটা চোখের দৃষ্টি যদি তোমার দিকে পড়ে, তার অন্তরের দৃষ্টি যদি পড়ে, 5 লক্ষ বার জনম মুক্তি হয়, 5 লক্ষ জনম মুক্তি হয়। আর সেই জায়গায় আমি কত অপরাধ করেছি আমি নিজে তো জানি, এখনো অপরাধ করছি, তার সব কথা আমি মানিনি। নিজের জোরে, নিজের গায়ে পড়ে, অহংকারে আমি কি কমা নাকি, এরকম বহু আমি নিজেই অপরাধ করি, তোমাদেরকে আমি বলিনি, আমি তোমাদের দোষ দিইনি, আমি আমার কথাই বলছি। তাহলে আমি মুক্তি কি করে পাবো পীরের কাছ থেকে? তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো যাকে একটা মোহাম্মদের একটা ঘামের ফোঁটাতেই সৃষ্টি, 4টা ঘামের ফোঁটাতে সারা সৃষ্টি, আর সেই মোহাম্মদ কি তোমরা চেনোনি, মোহাম্মদ কি দেখোনি, মোহাম্মদের পায়রবি করো না, মোহাম্মদের দরুদ পড়ো না, মোহাম্মদের কাছে তোমরা কি করেছো, অমুক মাওলানা সাহেব এটা বলেছে গো, একেবারে লাগিয়ে বলবে। আগে মোহাম্মদ নিজেকে চিনো, তারপরে গুরু মানো, দেখবে আল্লাহ পাবে, এই রসুল দেখবে, মানুষ এই আল্লাহ দেখবে, আল্লাহর সাথে পরিচয় হবে, রসুলের সাথে পরিচয় হবে। তোমরা সেই পথে তো আগাও নেই, তোমরা গানের তালে তত্ত্ব বুঝা পাই করে ফেলছো। একজন লোক আমাকে বললো, আমাদের লোক না, বাইরের এক লোক, ফকিরি ঘরে বোধ হয়, সেটা তো আমাকে বললো একবার, কি কথাটা, জীবের হার নিটা, ওইরকম কথা আমার মন ঠিক আসছে না, কি কায়দারে কথা গানের সুরে বললো, জীবের হার থাকে না। আমি কথা শোনার পর বলুন তো, একটু সাংঘাতিক ব্যাপার, বীরের ব্যাপার হোক, তাহলে আপনার আবাদপত্র আছে নাকি? বলে আছে, ছেলে মেয়ে আছে, আপনার মরিদ কয়টা? বলে আমার 4-500। ভালো, আচ্ছা, এমন বস্তু আছে যে বস্তুটা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা থাকে না, সেই বস্তুটা আপনি খেয়েছেন? গানের মাধ্যমে গানের মাধ্যমে একটা কথা আমি শুনছি না, আপনি খেয়েছেন কিনা? আপনি বাড়িতে গিয়ে কি খান? ভাত খাই কেন? আমি যদি একটা এই চাটু খেয়ে যদি আমার ক্ষুধা তৃষ্ণা না লাগে,
আমার এই ভাতের দরকার কি, মাছের দরকার কি, আমার কাপড়ের দরকার কি? মানে আপনি অত দূর ধরছেন কেন? তাহলে অত বড় কথা আপনি জানেন কি করে? বেয়াদব একেবারে আমার পায়ে তলে, পায়ের মধ্যে স্যান্ডেল, টায়ারের স্যান্ডেল। ভাষা নিয়ে মতো যেটা আমি এক বাড়ি থেকে দেখা করে দেবো। আর কথা বলবে তো যে আপনি তো গুরু মারা লোক। আমি বলি, আমি গুরু মারা নাকি? কত গুরু আমি মেরে দিয়েছি। তুমি যার উপযুক্ত না, যা চোখে দেখো নি, কার কাছে গল্প শুনি না, তুমি এই কাজ করতে, এই কথা সমাজে প্রচার করছো। তুমি আগে জানা কোন বস্তু খাইলে কে, সে লোক দেখেছো কোনোদিন? কাদের ক্ষুধা তেষ্টা লাগে না, যাদের শীত হারাম, যাদের ঘুম হারাম, যারা এই মাটিতে পা দেয়নি, যারা কারো বাড়িতে সে খায়নি, পৃথিবীর এমন কোন লোক বলতে পারবে না তারা কারো হাতে হাত পাইতে খাইছে। দুনিয়ার মানুষ খাইতে দিতে গেলে সে উল্টাই দিয়ে চলে গেছে। তারা কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। আর আপনার মতো লোক দুইটা চুল আর বাল রাইখা, বড় একটা সাদা পোশাক পইরা, দাঁড়িয়ে রেখে আপনি বলে ফেললেন যে আর জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, এমন একটা বস্তু আছে। সেই বস্তুটা কি আমাকে দেখাতে পারে? বেয়াদব, আর যদি কোনোদিন আমার সামনে বলেন তাহলে আপনার কপালে শনি আছে। কথা বলবেন, কাজ থাকতে হবে। কাজ না থাকলে আপনি কথা কি বলবেন, আপনি কি বুঝাবেন? আমি খুব অপরাধও করেছি, অনেক অনেক রকম অপরাধ করেছি। কিরকম? ভাসানি আমাকে পাঠাইতো, হিমালয়ে পাঠাইছিল। রাস্তায় রাস্তায় এরকম ভণ্ড সাধু বসে আছে, করে একটা মোছে, দাড়িতে, চুলে, চেহারা দেখা যাচ্ছে না, চোখের পিছি দেখা যাচ্ছে না, একবারে বিরাট কিছু। দেখলে মানুষ তো ভক্তি করবে। আমি গিয়ে ঘন্টা খানি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, হিমালয়ে উঠবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো খবর নেই। তারপরে আমার তো একটু ধৈর্য আছে। আমি একটা দিলাম, নাক পেয়েছে এক ধোয়া। তখন আমার গায়ে খুব শক্তি ছিল। বলতে পারে, হ্যাঁ আমি তোকে অভিশাপ দেবো, তোর 14 গোষ্ঠীর নরকে চলে যাবে, অমুক করে তোর একটা ভস্য হয়ে যাবে। তা বলে, আর কি কি আছে তুই করে নে, তুই করে নে, তারপর আমি দেখছি। তারপর আর কিছু না। তারপর দেখেন যে এরা ঢাকায়, ও হলো সর্দার, এখানে বসে আছে। হিমালয়ে কতগুলি হিন্দুদের তীর্থ আছে, ওই তীর্থতে ওঠে মানুষ। ওরা তখন এই টাকা আদায় করে, ওই সাধুকে দেখায়, সাধু সাইজে বসে আছে। রংপুর এই লালমনিরহাট রেল স্টেশন একজন ছিল, ও আমাকে দেখলে আর ওই অঞ্চলে থাকবে না, আমি ওকে এক বসে দিয়েছিলাম। তা আমার কথা হলো, শোনো, তোমরা ঘোরাঘুরি করছো, অনেক দিন করছো, এই মাওলানা ভাসানী ওরা যে কোনো ওরসেই তোমরা অংশগ্রহণ করো, শারীরিক মানসিক সব দিকটা খেটে পেটে সমস্ত সুন্দর সাজে, তোমরা একটু সুন্দর হও, এটি আমার কথা। দেখছি আমার আর কিছু কথা নেই। মাওলানা ভাসানী সাধারণ মানুষ নয়। যদিও একটা 1.5 টাকার পাঞ্জাবি নিয়ে চীন, যদিও একটা 1.5 টাকার পাঞ্জাবি নিয়ে পাকিস্তান, যদিও একটা 1.5 টাকার পাকিস্তানের নিয়ে সৌদি আরব পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু আমার মতো পোশাক সবাই অতি সাধারণ, চাল চলন অতি সাধারণ, শোয়া অতি সাধারণ জায়গায়। একটা চৌকি ছিল, গ্যাডর 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 গ্যাডর, ওই চৌকির মধ্যে থাকে। আর তোমার শোয়ার, আমি একটা কাহিনী বলি, ওনার কথাতে অন্য হারিয়ে গেছি। একটা ধোকরা আছে যে শীত আছে না, তার ভিতরে ধোকরা, সেই ধোকরার নিচে তোমার এই বিচলি পায়, বিচলি পাইলে দিবে মাসে, পাইলে দিলে ওর উপরে হ্যাঁ একটা পাটি দিই, হোগলা, পাটি না তো সেই হোগলা ছিল তো, যে সীমাস আনে হোগলার উপরে একটা বাড়িতে শুয়ে একটা ধোকরা আছে, ওই ধোকরাটা গায়ে। এর মধ্যে তুমি যদি গণো, হাতে ধরে গণো, প্রায় কয়েক কোটি হবে তোমার ওই কি বলে, ওই সে যে কামড়ায় সার পোকা সুন্দর করে লাইন রেখে শুয়ে আছে। একদিন আমি ভুল করবে সার পোকা দেখে আমার এমনি লাগে, সারা তো কামড়ে খাবে না, কিচ্ছু না, আমি একটা সার পোকা খালি মেরে ফেলছি, আর ও দেখে ফেলছি। আমাকে বলো, শোন, তুই এই সাপ পোকাটা মেরে ফেলছিস না, খুব ভালো কাজ করিস, কারণ ও শালা কামড়ানো, তুই একটা এই সাপ পোকাটা একটু বানাই দিবি, একটা সাপ পোকা বানাই দে, তবে মারাটা কমানো। সাপ পোকা বানাবো কেমনে, মারবি কেমনে?
কে তোকে যুক্তি দিচ্ছে তোর মনের ভিতরে? কে সেই শুয়োরটা? কে যে শুয়োরটাতে তোকে রাগ জাগাইলো আর সেই শুয়োরটাকে মারাইলো? সেটা কে? আমি তো কোনো কথার আর উত্তর দেবো না, তখন তো আমার এমনি ভয়। ওনার জীবনটা এরকম জীবন গেছে, ভোগরা কি ভোগরা, আল্লাহ! সে ধোয়া নাই, পাকা নাই, সেই আর এই মাঘ মাসে শীত আইছে। ওই শীতের মধ্যে ধরো তাল গাছ, একটা তাল গাছ ছিল রাস্তার মধ্যে, ওই তাল গাছের মধ্যে একটা পাটি বেশি হোগলা 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 বিছাইছে, কোনো বালিশ নেই, ওর মধ্যে শীত শুয়ে আছে। আর যদি দেখে যে মরিত মরি গান গাইতেছে, আহা হা রে কি শীত পড়েছে রে, টাঙ্গাইলের লোক আর বাঁচবে না, এই স্বপন আমাকে একটা চাদর দেবা, আমাকে মারার লেগে ভর্তি করেছে, ওই করেছে সেই করেছে। আমি ওটা কিছুই করি না, তবে অভিনয়টা অভিনয়টা কি, তার রূর সাথে তার যে শক্তি সঞ্চয় হয়েছে, তার যে কর্মগুণের উত্তাপ আছে, তার কাছে শীত আসে না। ওই মাঘ মাসে ওই মাঘ মাসে পুরো মাঘ মাসটা ওই এশার নামাজের পরে একটা বিরাট দিঘি আছে, ওই দিঘি যে ঘরে থাকতাম আমরা, ওই ঘর থেকে ওইটা টুক করে যেতে পারত। লঙ্গিটা আম গাছের মধ্যে ওটা চারা ছিল, চারার মধ্যে বাইন্দা দিয়ে বাইন্দ কোনোদিন বাঁধত না, বাইন্দে নেমে ফয়জনের আগে আমি একদিন টের পাই না যে কোথায় যায় আর কি করে। একদিন আমি, শয়তান তো, শয়তানের বুদ্ধিটা কম থাকে না, আমি তো তখন শয়তান। তা আমি দেখছি যে ওই পানিতে গেল লঙ্গিটা ওই জমিদারদের ভাঙ্গা ঘাটটার মধ্যে থেকে গেল, পরে গেলাম কিচ্ছু বলো না, ও তো ওর কাজ করছে, ওর লঙ্গিটা চুপ করে একদিন ঘরে থেকে গেল। ফয়জার সময় আজান আগে যেতে হবে, না মানুষ উঠে যাবে, স্কুলের ছাত্রছাত্রী উঠবে, কর্মচারী উঠবে, সবাই আমাকে ডাকছে, ওই চারিদিকে লুঙ্গি খুঁজে পায় আমার কাছে, এই সফল সফল আরে সালাম মরা মরেছ নাকি, এত কমাইছো, আমার লুঙ্গিটা সালা শিয়ালে নিয়ে গেছে। লুঙ্গি আপনার পরনে, শিয়ালে কি করে লুঙ্গি নেই? বলে শিয়ালটা খুব বাজি, এই পুকুরে মাছ খায় আর আমার এই লুঙ্গি নিয়ে পালায়। তাই তো শালা শিয়াল দারুণ শিয়াল, ঠিক আছে। আমি লুঙ্গিটা দিলাম, উঠলো, তোরা তাড়াতাড়ি বলবি কি আমি জীবিত থাকতে কার কাছে বলবো, তাইলে বাড়ি তোর জান শেষ। আমি বলবো আমারও তো গল্প করার শখ নেই। আপনার গতি দ্বারা দেখে আমি যতটুকু শিখতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, সাধারণ মানুষের চোখে ফাঁকি দেওয়া ছাড়া কোনো কাজ নাই। এটা আমি দেখছি, শুনছি, সবসময় অভিনয় বুঝছি, কিন্তু সাধারণ মানুষের তো কোনো শক্তিই নেই। যেমন রাজনীতি করো তোমরা, রাজনীতি করো, বিএনপি করো, জামাত করো, সাধারণ মানুষ তোমাদের হুতে হুদায়, তাদের কিছু করার নেই। যে যা বলো সেটাই, যেটা বুঝাই দিলা সেটাই তারা করো, কারণ এটা তো মূল্যহীন। কিন্তু ভোটটা লাগে বলে তাদের ওই অতটুকু পয়সা পাতি দিতে হয়, নাহলে ওদেরকে গনাই না। আরেকটা কথা, সে কিন্তু যত যাই করুক তার কর্মে থেকে বিচুক্তি হয়, যত অভিনয় করুক, যত যাই করুক তার কর্মকে। আজও আমি তোমার সেই অনুসারে বলে দিছি যে তোমরা একটা কাজ করবে, আমার কাছ থেকে ওয়াদা করে অনেকে গেছো, কাজ করো নি, তার বিপরীত ফল রেজাল্ট তোমরা পাইবা, কিন্তু তোমাদের বোধ শক্তি নাই, তো তোমরা এটা উপলব্ধি করতে হবে। তোমরা নিজে 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 বেশি জানতে যাবে, কোনো পীরের সামনে কোনো তত্ত্ব বলতে হয় না। পীরই তার ব্যাগে, তার একটা ব্যাগ আসে, এক এক সময় জন প্রতি ব্যাগ আসে, সেই ব্যাগে আপনেই তার উগলাইতে হয়, তোমাকে বলতে হয়। তুমি এই প্রশ্ন করলে ওইটা এ করলে এ হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। এক বাপ মা ছাড়া সন্তান হয় না, এটা জেনে রেখো। আর ওই রুহানি খয় ছাড়া কোনো লোক মানুষ হয় না, সেটা পীরেরই বদলতে হয়। সুতরাং তোমরা যত পণ্ডিতি, যত খেলা, যত ব্যাপার করো, আমি তো তোমাদের সাথে কিছু বলছি না, কারণ তোমরা তো অনেক দিন অনেক কর্মী, সুতরাং আমি যদি কিছু বলি সেটা অন্যায় হবে না। একটা জিনিস মনে রেখো, কেউ মাপ পাবে না, জন্ম জন্মান্তরে ঘুরতে হবে এই জিনিস উদ্ধার করতে। এই যতদিন পর্যন্ত রুহানি ফয়েজ না লাভ করতে পারবে ততদিন পর্যন্ত মানুষের খাতায় নাম যাবে না। তোমাদেরকে বলেছিলাম যে একটা কথা, নাম একটা জপ, নাম যেটা একজন বাহাদুর হয়ে গেছে, নামে কিছু আসে যায় না। তুমি জানলি কি পাবে?
কি আসে আর কি যায় না তুমি পড়েছো? একটা একটা নাম 12 বছর একটা রেজাল্ট আসে। আমাকে একটা কর্ম দিল ভাসানি একটা মুড়িকে রংপুরের, আমার থেকে বয়স বেশি হবে, ঘাড় এরকম মোটা, হুজুরের খুব ভক্ত, খালি গায়ে থাকে, শীত হোক আর বান হোক সব খালি গায়ে, অন্যান্য কাজ করে। সে বলো যে হুজুর আমি তো সব যাই বলেন আমি যতটুকু পারি করি, কিন্তু আমার সাধ্য আমি কোনোদিন ত্রুটি করি না। তো আমাকে এমন একটা জিনিস দেন যাতে আমি আর ওই সব কাজ না করি, এই কাজে মুক্তি পাবো। চোখ করে চোখ বুঝা বসো, চোখ বসার পরে পড়লো এই নামটা জব্বা দিই। আমি যে নাম দিলাম আমার মুখ দিয়া, এই নাম যদি কাঁচা কাঁচা মাটিও থাকে, কাদা মাটিও থাকে, এটা স্বর্ণ হয়ে যাবে। যা করলাম ও তো 12 বছর বাঁচবে না, মরে যাবে। তুই পদ্ধতি করিস না তো, মজা যা। তারপরে আমি আবার ওই ভাইকে বছর 5 পরে সেই পরমত ভাইকে শুধাইলাম যে ভাই, ওরে ভাই রে ভাই, কি কি যে লাগে। আর আমি তো কোনো সংসারকে খেয়াল করি না, কোনো বন্ধু বান্ধব দিও না, আমি ওই নামের উপরেই জেপে আছি। আমার আনন্দটা আমি ছাড়া আমি কেউ বুঝতে পারবে না, আপনিও বুঝতে পারবেন না, আমি মুখও বলতে পারবো না। ঠিক আছে, আপনাকে বলতে হবে, আমি জানতেও চাইছি না কি করে। মরার আগে যখন নাকি মরা 40 দিন আগে সে ভাই মরে যাচ্ছে, সে বলল আমি একবার হুজুরকে সশরীরে দেখবো। আমি আধ্যাত্মিক ভাবে দেখা, অন্তর চোখে দেখাটা আমি পছন্দ করি না, আমি সশরীরে দেখবো। আমি এসে বললাম যে আপনাকে সশরীরে দেবো। তাহলে ও তো আমাকে দেখলো না, আপনি আমার সাথে যাবেন, আমি কথা দিয়েছি, আর আমার সাথে যাবেন, দেখবে। গেলাম, গিয়া দেখলো, দেখার পরে খালি একটা কথাই বললো, এই নয়নের মণি যেন আপনি আমাকে আমার থেকে সরাবেন না, আর আমি আপনার কাছে কিছু চাই না। আমি দুদকে যাই তা তোমার দুঃখ নাই, আমি অসুখে মরে যাই তাতে দুঃখ নাই, কিন্তু কথাটা আপনার এই চোখের যে মণি যেটা যেন আমার থেকে এক বিন্দু নাশ, একটা মুহূর্তের জন্য নাশ। চুপ করবে, কথার উত্তর দিল। কিছুক্ষণ পরে আবার বলল, 3বার বলার পরে বললো তুই কি বুঝতে পারিস না? স্বপন আছে। আমি তারপর তবে সেই মাওয়া ভাসানির মৃত্যু আমার হাতে হইল, মৃত্যু আমার হাতে হইল, সব আমি দেখলাম। আমার দেখা, আমার শোনা, আমার কর্ম, আমি কিছুই করতে পারিনি। তোমরা অনেক কিছু করেছো, আমি কিছু করতে পারি। তবু আমি তোমাদের কাছে একটা দাবি করি, কিছু না করি কিন্তু একটা কামের ফিরে সভাপতি তো ছিলাম কয়দিন, এই কয়টা দিনের বদলে একটা মুহূর্ত একটা কামের পীরের সঙ্গ করতে পারলে, সঙ্গ লাভ করলে, সে 70 বছরের এবাদতের সমান সওয়াব পাবে বা এবাদতের সমান। তাহলে আমি কি করবো, ওইটুকু আশা নিয়ে আমি বসে আছি, আশা সিন্দুর আপারে বসে আছি, যাতে আমার শেষ এটা তার সাথে দেখা হয় এবং সেই কথাটা হয়। তোমাদের কাছে আমি একটা অনুরোধ করি, তোমরা আমার কাছে আসছো সেই নামে আজকে প্রায় 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই যে ওরস করলা, তোমাদেরই টাকা, আমার টাকা, যদিও কিছু থাকে, আমার আছেই বা কয় টাকা, আর আমি দেবই বা কয় টাকা। আমার অন্তরে যতটুকু আছে আমি সবটুকুই দেবো। আমার কোনো সম্পত্তি আমি নিয়ে যাইছিনি, আমার কোনো সম্পত্তি আমার ছেলে মেয়েকে দিছিনি, আমার কোনো এই হেনকার কোনো সম্পত্তি আমার বউকে খাওয়াইছিনি। কিন্তু আমার সম্পত্তি সম্পূর্ণই আমার রক্ত যদি যেতে হয়, সে ভাসানির দরবারেই যায়, ভাসানির নামেই যায়, অন্য কিছুর জন্য। আমি রাজনীতি করিনি, আমাকে নিষেধ করছে ভণ্ডামি থেকে দূরে থাকতে, আমি সে থেকে সরিয়ে গেছি। কোনো রাজনীতি আমি করিনি, কোনো দলের মধ্যে আমি যাইনি। মুখে মানুষে মনে করে যে এরা এই হুজুর আওয়ামী লীগ করে, হুজুর বিএনপি করে, কোনো কোনো জায়গায় হুজুর জামাতের সাপোর্ট আছে। হ্যাঁ আছে, যাও করো। আমার রাজনীতি একটা, সেটা হলো হুকুমতের রাপ্পানিয়া। আমার রব যে হুকুম দেবে সেটাই আমার রাজনীতি। আমার রাজনীতি কোনো আমি ক্ষমতায় যাব না, আমি 2 কেজি গম চেয়ারম্যান থেকে নেব না। আমার পরিশ্রম, আমার দেহ অটুট এবং অটুট থাকবে। আমি মনে করি যে আমার কারো কাছে যাইতে হবে না, বিপদ আপদ
এটা তো স্বাভাবিক স্তরের করা বিপদ। যেমন আজকে একটা বিপদ, কোনো বিপদই না, অথচ একটা বিরাট বিপদ মনে হয়ে গেল। যাই হোক, আমি সেই ওরস উপলক্ষে তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা পূর্ব পথে ফিরে আসো, তোমাদের দেহটাকে শান্তি করো, দেহটাকে আগে মুক্তি করো, তারপর তোমরা জ্ঞানজ মুক্তি হও, আর তারপর তোমরা এই জীবমুক্তি হও, তারপর তোমরা প্রভুর সাথে দর্শন করো। তোমরা একে লাভটা তার কাছে উঠো না, কেউ পারেনি, গোড়াটা পেয়ে উঠতে হয়েছে। আর একটা তরিকা আছে, তারা পারবেন, সেটা হলো কি ওয়াজ করণী। সে একটা কথা দিলে, একটা থুতু দিলে মুখে, সম্পূর্ণ দুনিয়া উদার হয়ে যায়। কারণ উনি মহব্বতের প্রেমে রসুলের পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে রসুলের একমাত্র প্রেমিক, সেটা হলো ওয়াজ প্রেমী আসলাম। সুতরাং ওনার কোনো তত্ত্ব, ওনার কোনো ভক্তবৃন্দ লাগে না। অনেক এখানে একটা লোক যাইছে, এই কামলিয়াত পাবে, বলে এই বসলো, তোমার রুহুর কোনো শক্তি থাকবে না। উনি ধমক দিলে রুহুর কোনো শক্তি থাকবে না। হাগর থুতু মুখে দিবে, তাই গেল। আর তোমাকে কোনো কিছু করতে হবে, তোমার ভিতরেই তখন জানতে থাকবে সে কি ঘটবে, সেটা যারটা ঘটে সে জানে। তোমরা বলো জিকির করে কিছু হয় না। আমি তো এই তত্ত্বটা তোমাদের মুখেতেই শুনছি বেশি, অন্য কোনো জায়গায় এতটা শুনিনি। জিকির করে কাজ, কি কাজ আছে, কি কাজ আছে তুমি একটু কইরা দেখো, তোমার রুহানি আগাইতে কতটুকু শক্তি বাড়ছে। যারা রেগুলার করো তারা একটা দেখো, সন্ধ্যাবেলা এখানে যে 1 ঘন্টা 10 মিনিট করো, তারাই দেখো তোমাদের পরিবর্তন কতটুকু। মন পরিবর্তন করলে তার ওষুধ আছে, সেই ডাক্তারের কাছে যাইতে হবে, একটা এমন ইঞ্জেকশন দেবে, একেবারে 24 ঘন্টা সেই ধ্যানে করে থাকতে হবে। মন কোথায় যাবে? মন আসতে পরিবর্তন হয়ে আসবে।